আজকে আমরা একজন ওরাল ক্যাভিটি ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব। আমাদের ওরাল ক্যাভিটি ক্যান্সার জয়ী আমাদের প্রিয় তাজুল ইসলাম ভাই। তাজুল ইসলাম ভাই তিনি সর্বপ্রথম ওরাল ক্যাভিটি তার ক্যান্সারে আক্রান্ত হন 2023 সালে, এবং তার ক্যান্সারটি তার ম্যান্ডিবলে ছিল এবং ফ্লোর অফ দ্য মাউথে ছিল, যে কারণে তার ম্যান্ডিবলটা কেটে ফেলতে হয়, আংশিক কেটে ফেলতে হয়। এবং তার সার্জারি করার কারণে তার যে অর্গান ডিফর্মিটি ছিল, তার কারণে তার সবসময় মুখ দিয়ে একটা লালা বের হতো। তো তিনি 2023 সালে আক্রান্ত হওয়ার পরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। সার্জারি এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি একসাথে দেওয়ার মাধ্যমে তিনি চিকিৎসা সম্পন্ন করেন, এবং 3 বছর যাবত তিনি ফলো আপে আছেন এবং তিনি বর্তমানে ভালো আছেন এবং স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের প্রিয় তাজুল ইসলাম ভাইয়ের আমরা সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি আগে কি অবস্থা ছিল একটু যদি বলতেন। আগে তো আমার কঠিন অবস্থা, আমার মুখ দেওয়া করতে কিছু খাইতে পারতাম না। আপনার ট্রিটমেন্ট চিকিৎসা করাতে আমার অনেক উন্নতি হচ্ছে। এখন বর্তমানে আমি চলাফেরা করছি এবং কি মোটর সাইকেলও চলাই। মোটর সাইকেল নিয়ে নিচে রাখেন। আলহামদুলিল্লাহ, আপনি তো একাই আমার আসছেন। মুখ, হ্যাঁ একাই আছি, আমার মনে ভালো আছে। আশা করি খুব মানে আর কি ভালো। আপনার ট্রিটমেন্ট লাগাতে আমি খুব বিয়েতে আছি আর কি, ভালো। আলহামদুলিল্লাহ। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ, যে যারা ক্যান্সার নতুন আক্রান্ত হচ্ছে? না, ক্যান্সার রোগ যতই জটিল হোক, কিন্তু সেটা যদি ঠিক মতো ট্রিটমেন্ট হয় তাহলে আশা করি সারে যাবে, কোনো ইয়ে থাকবে না। তো ক্যান্সার নিয়ে বসে থাকবেন না, আপনারা ট্রিটমেন্ট করেন, ভালো ডাক্তারের কাছে আছে। এই যে আমি স্যারের কাছে আসছি, তসিবুর রহমান স্যার, এনে খুব ভালো ট্রিটমেন্ট আমার দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে আমি 3-3.5 বছর একবারে সম্পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনার কথাও তো আগে ক্লিয়ার ছিল না, কথা কেউ বুঝতে পারতো না। এখন তাও একটু ইয়ে হয়, কিন্তু আগে তো বুঝতে পারতো না। আমার বাড়ির লোকেরাই বুঝতে পারতো না কি বলে। আপনার তো নাকের ভিতরে নল দেওয়া ছিল। নাকের নল দেই খাতা। হ্যাঁ, খেতেও এখন হ্যাঁ অসুবিধা হতো। এখন আল্লাহর মধ্যে সব দিক দেয় শান্তি দেয়। প্রিয় দর্শক, আমরা তাজুল ইসলাম ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। তো তাজুল ইসলাম ভাই আসলে আমাদের সামনে জীবন্ত দৃষ্টান্ত। তো ক্যান্সার হওয়ার পরও, চিকিৎসা নেওয়ার পরও মানুষ যে দীর্ঘদিন ভালো থাকে বা ক্যান্সার মুক্ত হয়ে যায়, তো তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তাজুল ইসলাম ভাই। আসুন আমরা ক্যান্সার ভীতিকে ছেড়ে ফেলে ক্যান্সার সম্পর্কে আমরা নিজেরা জানি, আমরা নিজে অন্যদেরকে সচেতন করি। আসুন আমরা ক্যান্সারের চিকিৎসা যথাযথভাবে গ্রহণ করি, এবং মনে রাখতে হবে যে ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হয়। অতএব আসুন নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।